আমরা কেন পরীক্ষায় ভালো করতে পারি না? হোয়াই কান্ট উই ফোকাস অন স্টাডিজ? কারণ আমরা পড়ার সঠিক পদ্ধতিই জানি না। ছোট থেকেই আমাদের কাঁধে ব্যাগ দিয়ে দেওয়া হয়, কিন্তু কেউ কখনো বলে না কিভাবে আনন্দের সাথে পড়াশোনা করা যায়। টুডে আই উইল টেল ইউ সাম টেকনিক্স যা ফলো করলে তুমি পরীক্ষায় এ প্লাস পাবেই পাবে। সো ওয়াচ কেয়ারফুলি আনটিল দ্য এন্ড। আর হ্যাঁ, এই টেকনিকগুলো ফিনল্যান্ড এডুকেশন সিস্টেম থেকে নেওয়া। অনেকেই ভাবতে পারো বিশ্বে এত বড় ও ধনী দেশ থাকতে কেন ফিনল্যান্ড টেকনিক ব্যবহার করব। ফিনল্যান্ডকে 21 শতকের আধুনিক শিক্ষার আইডল হিসেবে বিবেচনা করা হয়। প্রাথমিক, মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক সকল ক্ষেত্রে ফিনল্যান্ড শিক্ষার্থীদের সাফল্য চোখে পড়ার মতোই। সেই জন্যই বিশ্বব্যাপী ফিনিশ শিক্ষা ব্যবস্থাকে আইডল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ফিনিশ এই পদ্ধতিগুলো শুধু তোমার রেজাল্ট ভালোই করবে না, বরং তোমার শেখার পদ্ধতিকে সহজ ও উপভোগ্য করে তুলবে। ফিনল্যান্ড বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। এখানে স্টুডেন্টদের উপর পরীক্ষার চাপ খুবই কম, অথচ রেজাল্ট অসাধারণ। বাট হোয়াই? কারণ তারা শেখার উপর বেশি গুরুত্ব দেয়, মুখস্থ করার উপর নয়। তাই আজ আমি তোমাদের বলবো কিভাবে এই পদ্ধতিগুলো তুমি তোমার স্টাডিতে ব্যবহার করতে পারো। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, পড়াশোনাকে ছোট ছোট ভাগে ভাগ করা। দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার লাইফ, সঠিক সময়ে সঠিক কাজ না করা। প্রতিদিন বলতে থাকি আজ নয় কাল পড়ব, আবার কাল বলতে থাকি আজ নয় আগামীকাল পড়ব। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, কিন্তু আমরা আজ নয় কাল বলতেই থাকি। আমাদের কাল আর কখনোই আজ হয় না। আর যদি বা পড়তে বসি, তখনই ভাবতে থাকি আজ সব পড়ে শেষ করে ফেলব। কিন্তু পড়া শুরু করার আগে মনে হয় কোন সাবজেক্ট দিয়ে শুরু করব। আমি তো ইংরেজি পারি না, আমি তো অঙ্ক পারি না, বাংলা একদম ভালো লাগে না, ইতিহাস কি মানুষ পড়ে, এমন আরও কত কি। এরপর ভাবতে থাকি পড়াশোনা আমার জন্য না। এরপরই বই বন্ধ করে মোবাইল নিয়ে বসে পড়ি। অথচ আমাদের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার। অনেকের স্বপ্ন থাকে পাইলট হয়ে আকাশ ছোঁবার, কিন্তু স্বপ্ন আর পূরণ হয় না। এখন আমি যদি বলি তোমার স্বপ্ন সত্যি হবে, আজকের পর আর কখনো তোমার মনেই হবে না কোনটা পড়ব। কারণ এখন থেকে তুমি তোমার পড়ার বিষয়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করো। ফর এক্সাম্পল, ধরো তুমি অঙ্ক করবে। তুমি প্রথমে একটা অধ্যায় নির্বাচন করবে, তারপর সেই অধ্যায়ের সূত্রগুলো পড়বে। এভাবে প্রতিটা সাবজেক্ট ছোট ছোট অংশে ভাগ করে নেবে। ফিনল্যান্ডে স্টুডেন্টদের একটানা দীর্ঘ সময় পড়ার জন্য চাপ দেওয়া হয় না, বরং 25 থেকে 30 মিনিট পড়াশোনা করে, তারপর 5 থেকে 10 মিনিট বিরতি নেয়। এতে মনোযোগ বাড়ে এবং শেখার অনেক সহজ হয়। নাম্বার 2, প্র্যাকটিক্যাল লার্নিং। দ্বিতীয় টেকনিক হলো যেটা পড়ছো সেটার প্র্যাকটিক্যাল দিকটা বোঝার চেষ্টা করো। শুধু বই পড়ে মুখস্থ না করে সেই বিষয়ে বাস্তব উদাহরণ বা কাজ করার চেষ্টা করো। ফর এক্সাম্পল, ধরে নেওয়া যাক তুমি ইতিহাসের জন্য বই পড়ছো। বই পড়া পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অনেক ভালো একটা উপায়, কিন্তু যদি বলি শুধু বই পড়ে তুমি কি ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাচ্ছ, কিংবা সেটা মনে রেখে তুমি কি পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতে পারছো? তোমার উত্তর হলো না, কারণ বই পড়তেই বোরিং লাগে। আবার ইতিহাসের এত কিছু কিছুতেই মনে থাকতে চায় না। কিন্তু তুমি যদি একটা গল্পের মতো করে পড়তে থাকো, কিংবা এমনভাবে শিখতে পারো যেখানে তোমার আগ্রহ থাকবে, আবার তুমি পুরো বিষয়টা অনুভব করতে পারবে, তাহলে কেমন হয়? আসলে আমরা বই পড়ে যা জানতে পারি তার থেকে চোখে দেখা বিষয়গুলো বেশি মনে থাকে। সেই জন্য বাস্তব জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করো। অনেকেই ভাবছো ইতিহাস বইয়ের সেই যুদ্ধের কথা কিভাবে বাস্তবে জানবো। চিন্তার কোনো কারণ নেই। অনলাইনে অনেক ভালো ভালো ভিডিও আছে যেগুলো দেখলে তোমার মনে হবে সব কিছু তোমার চোখের সামনেই ঘটতে চলেছে। এতে তোমার মস্তিষ্ক তথ্যগুলো দীর্ঘ সময় মনে রাখতে পারবে। নাম্বার 3, গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডির কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডির নাম করে মুভি দেখার কথা। আমাদের দেশে এই গ্রুপ স্টাডিকে যেভাবে দেখানো হচ্ছে, আসলে গ্রুপ স্টাডি এরকম নয়। গ্রুপ স্টাডি মানে হলো একই সঙ্গে দল বেঁধে পড়তে বসা, কিন্তু তোমার গ্রুপটা হতে হবে ভালো স্টুডেন্টদের গ্রুপ, যার মধ্যে শেখার আগ্রহ আছে। যার মধ্যে আগ্রহই নেই সে কখনোই পড়াশোনা করতে চাইবে না, এমনকি সে আরো তোমাকে বাধা দিবে। তাই তার থেকে দূরে থাকার চেষ্টা করো। আর তুমি নিজেই যদি সে ব্যক্তি হয়ে থাকো, যদি তোমার একদম পড়তে ইচ্ছে না করে, তবে তোমাকে আগে পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। পড়ার প্রতি আগ্রহ আপনা আপনি তৈরি হবে না, তার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন। আর সঠিক ও সহজ গাইডলাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। একটি সঠিক গাইডলাইনই পারে তোমার পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। ফিনল্যান্ডে শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করে,
এতে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, যা শেখার প্রক্রিয়াকে মজাদার করে তোলে। তবে অবশ্যই মাথায় রাখবে, মেয়েরা মেয়েদের সাথে এবং ছেলেরা ছেলেদের সাথেই গ্রুপ স্টাডি করবে। এতে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। তাই পরীক্ষার আগে তুমিও বন্ধুদের সঙ্গে মিলে একটা গ্রুপ স্টাডি সেশন করে দেখো, ফলাফল নিজেই বুঝতে পারবে। নাম্বার 4, ব্রেক নাও এবং রিল্যাক্স করো। আচ্ছা বলো তো, তোমার মাংস খেতে কেমন লাগে? বেশিরভাগ মানুষের উত্তর হবে দারুণ। কিন্তু একই মাংস যদি তোমাকে 3 বেলা খেতে বলি, আর সেটা প্রতিদিন বললে তোমার কি ভালো লাগবে? অবশ্যই না। সেই জন্য তোমার পড়াশোনার মাঝে নতুনত্ব রাখতে হবে। জানা বিষয়ের পাশাপাশি অজানা বিষয়ও জানার চেষ্টা করতে হবে। পড়াশোনার মাঝে মাঝে ব্রেক নিতে হবে। আমাদের মস্তিষ্ক কোনো কাজই দীর্ঘ সময় করতে পারে না, আর দীর্ঘ সময় কোনো কাজ করতে ভালোও লাগে না। সেই জন্য তোমার উচিত পড়ার মাঝে মাঝে ব্রেক নেওয়া। ফিনল্যান্ডে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত বিরতি নাও, ঘুমাও এবং রিল্যাক্স করো। তবে বিরতি নিয়ে ফোন হাতে কখনোই বসবে না। পৃথিবীতে ফোনই তোমার সেই শত্রু যাকে তুমি সব থেকে বেশি আদর করো। তোমার অজান্তেই তোমার জীবন একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে। তাই মন ভালো রাখতে কফি খাও, বাসার ছাদে গাছ লাগাও, সময় পেলে ঘুরতে যাও। মনে রাখবে, মন ভালো থাকলে পড়াশোনা ভালো হবে। ভালো মনে পড়তে বসলে তুমি টপিকে ঠিক মতো মনোযোগ দিতে পারবে। মনে রেখো, শেখার আসল উদ্দেশ্য হলো মজা পাওয়া এবং নতুন কিছু জানা। তাই এই টেকনিকগুলো ফলো করো এবং A+ পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাও।